আমরা কিন্তু বাঘ দেখতে চলে গিয়েছিলাম কোথায় বলো তো, চিড়িয়াখানায়। সেটা হচ্ছে আলিপুর চিড়িয়াখানা। তোমরাও যদি বাঘ দেখতে যেতে চাও চলে এসো আলিপুর চিড়িয়াখানায়। ঠান্ডা ঠান্ডা উপভোগ করবে আর দেখবে প্রচুর প্রচুর বাঘ। তো চলো তোমাদের ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমি পল্লবী, আমার হচ্ছে ছোট্ট একটা চ্যানেল। তো এই চ্যানেলে তোমরা প্লিজ একটু পাশে থেকো, সাপোর্ট করো। অবশ্যই তোমাদের সাপোর্ট পেলে আরও এগিয়ে যেতে পারবো। তো আজকের ভিডিওতে প্রচুর প্রচুর অ্যানিমেলস তোমাদের সঙ্গে শেয়ার করব। সকাল সকাল আমরা বেরিয়ে গিয়েছিলাম আলিপুর চিড়িয়াখানার উদ্দেশ্যে। তারপরে কিন্তু আমরা আলিপুর চিড়িয়াখানায় পৌঁছে গিয়েছিলাম সবাই মিলে একসাথে। তো দেখো, এই হচ্ছে আমাদের আলিপুর চিড়িয়াখানা। তো আমাদের বাড়ি থেকে ডিফারেন্স মাত্র 25 মিনিট। তো ফাইনালি আমরা আলিপুর চিড়িয়াখানায় পৌঁছে গেছি। সেখানে দেখো ঢুকতেই কত সিনারি বাইরে করা আছে। হরিণ হরিণ জেব্রা, তারপরে হচ্ছে হাতিও বাবা সিংহ মামার সাথেও কিন্তু আমার দেখা হয়ে গেল। তারপরে কিন্তু ফাইনালি আমরা টিকিট কেটে চলে গিয়েছিলাম আলিপুর চিড়িয়াখানার ভেতরে। তো এখানে এন্ট্রি ফি বড়দের 50 টাকা আর বাচ্চাদের জন্য 20 টাকা। তো 5 বছরের ওপরে বাচ্চা হতে হবে, তবেই তোমাদের 20 টাকা করে ফি লাগবে। আর তার নিচে হলে কিন্তু কোনো এন্ট্রি ফি লাগবে না, তোমরা যেতে পারবে। তো প্রথমেই আমাদের ঢুকে দেখা হয়ে গেল আমাদের কুমির মামার সাথে। দেখো কুমির মামা এখানে ঠান্ডায় ঘুমোতে ব্যস্ত, উঠতেই পারছে না। তারপরে আমরা চলে গিয়েছিলাম ওয়েলকাম টু টাইগার। তো আমরা টাইগার দেখতে চলে গেছিলাম। তো টাইগার দেখতে কার না ভালো লাগে বলো, বিশেষ করে রয়্যাল বেঙ্গল টাইগার। তো যাই হোক, আমরা টাইগার মামা দেখতে গিয়েছিলাম। তো দেখো টাইগার মামা তো খিদের জন্য হাঁটাহাঁটি করছে ভীষণ জোরে। টাইগার মামা কিন্তু খিদে পেয়ে গেছে, তাই টাইগার মামা হাঁটাহাঁটি করছে খাওয়ার জন্যে। তো এত মানুষের গন্ধ পেলে টাইগার মামা কি করবে তোমরাই বলো। চারপাশে কত মানুষ দেখো টাইগার দেখতে এসছে। তো এখানে কিন্তু অনেক বাঘ আছে, তোমাদের সাদা বাঘও এখানে পাবে। তো এখানে বাঘ দেখার পর কিন্তু আমরা ফাইনালি আরও অ্যানিমেলস দেখতে চলে গেছিলাম। এখানে মোটামুটি অ্যানিমেলস অনেক রকমেরই তোমরা দেখতে পাবে। তো ছোটদের জন্যে কিন্তু ভীষণ মজার একটা ব্যাপার। শীতকাল মানেই হচ্ছে চিড়িয়াখানা। তারপরেই দেখো এটা এক রকমের অ্যানিমেলস, কি পাখি এটার নামটা ঠিক মনে নেই। এখানে অনেক রকমের পাখি আছে, অনেক রকমের অ্যানিমেলস আছে, তোমরা এখানে গেলেই বুঝতে পারবে। তারই মধ্যে হচ্ছে গোল্ডেন প্যারাকিট, তারপরে হচ্ছে কোয়েকার প্যারাকিট, অ্যামাজন প্যারাট, উট পাখি, তারপরে হচ্ছে ইন্ডিয়ান পাইট তারপরে হচ্ছে আরও অনেক রকমের ময়না, টিয়া, বুলবুল, মানে অনেক রকমের পাখি ইত্যাদি ইত্যাদি। তো আদার্স নাম আরও জানি না, তো দেখেই মজা নাও। তো তারপর হচ্ছে দেখো এই হচ্ছে আর একটা পাখি, পাখিটার নামটা কি মনে নেই। যাই হোক চোখগুলো দেখো একদম লাল লালভাবে জ্বলছিল। তারপরেই দেখো আমরা চলে গিয়েছিলাম আর একটা পাখির দিকে। তো দেখো এখানে গিয়ে আমরা কিন্তু প্রচুর প্রচুর মজা করেছি। আর এই হচ্ছে আমার মেয়ে। তো বাচ্চারা বললাম না, ওরা ভীষণ ভীষণ মজা করবে। তো বাচ্চাদের জন্য বিশেষ করে চিড়িয়াখানাটা যাওয়া। তো তারপরেই কিন্তু আমরা চলে গেছিলাম আরও অন্যান্য অ্যানিম্যালস দেখতে। আর চারপাশটা কিন্তু বসে তোমরা সুন্দরভাবে পিকনিকও করতে পারবে। এখানে খাবার দাবার খাওয়ার মতনও অনেক বসে ব্যবস্থা করা আছে আর প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন। তারপরেই আমরা চলে গেছিলাম স্বর্ণময়ী হাউসে। এখানে কিন্তু অনেক রকমের মানে এখানে অনেকগুলো আছে। ক্লাউড পেন কোন সারা এটা মানে এটা কি দেখছিস? কি ডিমটা পান না রে ভাই তুই দেখ দেখ হাঁসগুলো কি করছে? মানো আমার দিকে তাকিয়ে বল। ট্যাপ ট্যাপ করতে ভালো করে আমার দিকে তাকিয়ে বলো বলো। বন্ধুরা আজকে আমরা চিড়িয়াখানা দেখতে এসেছি। দেখো বন্ধুরা ওয়েদারটা কি সুন্দর। টুনটুনি এদিকে আয়, এদিকে 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 টুনটুনি এদিকে আয়, এদিকে এদিকে টুনটুনি এখানে এদিকে আয়, এদিকে। এখানে কিন্তু অনেক রকমের হাঁস আছে কালারিং। তো ওরা ওদের মতো করে খেলা করছিল। তো এখানে কিন্তু এদেরকে কোনো রকম বাইরের খাবার দেওয়া যাবে না, এদেরকে শুধু ওখানকার লোকেরাই খাবার দেবে, যারা জানো না দূর থেকে আছো তাদের জন্যে।
তারপরে দেখো এখানে আরও অনেক রকমের পাখি আছে, হাঁস আছে। এখানে কিন্তু একটু গন্ধও বেরোচ্ছে, কারণ যেহেতু এদেরকে মানে অনেক রকমের খাবার দিয়েছে, সেই সব খাবারগুলোরই গন্ধ বেরোচ্ছে। তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম চিতাবাঘ দেখতে। তো চিতাবাঘ ফাইনালি খুঁজে খুঁজে কিন্তু ফাইনালি আমরা চিতাবাঘটাকে দেখতে পেয়ে গেছি। তো দেখো ও একটু সামনের দিকেই আমাদের দিকে আসছিলো, দেখতে পাচ্ছ একটা তারের মানে এপার ওপার। তো এর জন্যই চিড়িয়াখানা যাওয়া সত্যি ভীষণ ভালো লাগে, চিড়িয়াখানা এই কারণে। তো তারপরে এখানে চলে এসেছিলাম সাদা বাঘ দেখতে। তো সাদা বাঘটা দেখো ঘুমোচ্ছিল। আমরা সকাল থেকে বিকেল পর্যন্ত ছিলাম, তো মানে যখনই এদিকে আসছি তখনই দেখছি সাদা বাঘটা ঘুমিয়ে যাচ্ছে, মনে হয় বয়স হয়েছে দেখে মনে হয়েছে। তারপরে দেখো আমাদের খুব জোর খিদে পেয়ে গেছিলো, তার জন্যই কিন্তু আমরা খেতে বসে পড়েছিলাম। তো বাড়ি থেকে বানিয়ে নিয়ে গেছিলাম ম্যাগি। তো ম্যাগি আর এরকম পাতা নিয়ে গেছিলাম। তো আমাদের ম্যাগি ফ্যাগি খাওয়া হয়ে যাওয়ার পর আমরা ফাইনালি চলে এলাম আর একটা বাঘ দেখতে। এখানে এসেও দেখি বাঘটা ঘুমাচ্ছে। তো দেখো চিড়িয়াখানা যতই তোমাদের বাইরের খাবার পাওয়া যাক না কেন, তোমরা দেখবে বাড়ি থেকে একটা খাবার নিয়ে গেলে পিকনিক ব্যাপার। তো যাই হোক দেখো বাঘগুলো কি সুন্দর হাঁটাচলা করছে। তারপরেই দেখো এই বাঘটা এত সামনে দিয়ে গেছে, তো দেখলে কি বলবো, বুকটা যেন শুকিয়ে যাচ্ছ। তারপরেই দেখো ফাইনালি আমাদের বাঘ দেখা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা কিন্তু আরও আদার্স অ্যানিমালস দেখতে চলে গেছিলাম। সেইগুলো কিন্তু একে একে শেয়ার করবো। ব্লগটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, যেহেতু এখানে অনেক রকমের অ্যানিমালস তোমরা দেখতে পাবে, সেই কারণেই একটা ব্লগের মাধ্যমেই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো বিশেষ করে বাঘ দেখতে কার না ভালো লাগে বলো, সেই কারণে বাঘের ভিডিওটা পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তারপরেই দেখো এদিকে হাঁটতে হাঁটতে কিন্তু অনেক খাবারের দোকানও ছিল চিড়িয়াখানার ভেতরে। তো এখান থেকে আমার হাজব্যান্ড নিয়ে নিয়েছিল একটা পপকর্ন। তো পপকর্নটা খাওয়ার পর তারপরে আবার চলে গেছিলাম আর একটা অ্যানিমালস দেখতে। তো এর নামটাও আমি ঠিক বলতে পারবো না। তো এখানে অনেক রকমের বললাম না অ্যানিমালস আছে, তো সবার নামগুলো বলা সম্ভব নয়, যেহেতু আমরা দেখতে গেছি অ্যানিমালস, আমরা হাঁ করেই দেখবো, যত না নাম দেখবো সেই সময়টুকুর জন্য নামগুলো মনে থাকে, তারপরে আর মনে থাকে না। যাই হোক তোমরা দেখেই নাও শুধু অ্যানিমালসগুলো। তো দেখো এটা প্রচুর মজা করছিলো। ওপরেগুলো আপাতত মনে হচ্ছে টিয়া পাখি, মানে বাহারি যে পাখিগুলো হয় সেই পাখিগুলো। তারপরেই হচ্ছে এদিকে চলে এসেছিলো, মনে হচ্ছে এইগুলো সাদা ময়ূরের মতো দেখতে। তারপরেই আমরা চলে এসেছিলাম ফাইনালি কি সিংহর দিকে চলে এসেছিলাম। তো সিংহগুলো রোদ পুইছিল, ওদের এত মনে হয় ঠান্ডা লেগেছে, ওরা উঠতে পারছিল না। যেই কারণে অনেকক্ষণ সিংহ মামা দেখার পর ফাইনালি অন্য অ্যানিমালসের দিকে চলে গেছিলাম। যেহেতু সিংহ মামা এটা হচ্ছে ময়ূর কিন্তু খুবই সুন্দর, ভীষণ সুন্দর লাগছে। কমপ্লিট হয়ে গেছে। কিন্তু আমরা অ্যানিমালস দেখতে। তো এই ময়ূরগুলো দেখো, এটা হচ্ছে ভীষণ সুন্দর ময়ূর। তো ময়ূরগুলোর ভিডিওগুলো প্রত্যেকটা করে নিয়েছিলাম, যাতে তোমাদের সঙ্গে ময়ূরের ভিডিও আমি শেয়ার করতে পারি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে জানি ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, যেহেতু অ্যানিমালসগুলো সবকটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তারপরেই কিন্তু আমরা চলে গেছিলাম হাতিকে দেখতে। হাতিগুলো দেখো, এত বড় মাঠের মধ্যে মাত্র দুখানা হাতি আছে। যাই হোক কী আর হবে, তো দুখানা হাতি দেখেই মজা নিয়ে নিলাম। হাতি কেমন করে কেমন করে কেমন করে হাতি এমন করে? বড় জীব হ্যাঁ, এটাই সব হ্যাঁ হ্যাঁ জমিতে জল পালিয়ে এদিকে আসছে 40টা হাতি। ওই তো হাতি বাড়ি।
ওইটা হাতির বাড়ি, ওইটা হ্যাঁ। হাতির বাড়ি। এত বড় হয়? এটা খেলা করছে রে বাবা, হাসছে এরা, হাসছে রে, খেলা করছে, হাসছে, আমার নিজেদের ভেতরে এরা আদর করছে রে, এটা কি সুন্দর দেয়, এরা হাসছে, পুরো হাসছে, দেখি ছোট হাসছে, চলে গেল। খেলছে ওরা, হ্যাঁ এরকম ধাক্কা ধক্কি করে। হাতি ডাকা কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখো এইদিকে আর এক রকমের পাখি দেখতে চলে এসেছি। তো দেখো এখানে নামগুলো দেয়া আছে। পেনডক ডাক বলে এক রকমের পাখি, এগুলো হাঁস, পেনডক ডাক মানে হাঁস, এগুলো এক প্রকারের। তো দেখো হাঁসগুলো কি সুন্দর দেখতে না, এগুলো মানে এগুলো সব বাইরের দেশের, আমাদের এখানকার নয়, ওখান থেকেই ধরে এনে এখানে রাখা হয়েছে। তারপরেই দেখো আমাদের জিরাফ মামার সাথে দেখা, জিরাফ মামা তো খুবই কষ্ট হচ্ছে গলা উঁচু করে ঘুরে বেড়াতে। তো কী আর হবে, কষ্ট করেই একটু আমাদের ঘুরপাককে দেখিয়ে দিল, যেহেতু ওদেরকে আমরা দেখতে গেছি, না দেখা দিলে হয়। মাথা নত করে আমাদের সামনে এসে একটু ঘুরপাক খেয়ে নিল, একটুখানি সার্কাস খেলা দেখিয়ে দিল, দিয়ে কিন্তু আবার চলে গেল যে যার ঘরের দিকে। তো এইখানেও দেখো আরও দুটো জিরাফ আমরা দেখতে পেয়ে গেছি। তারপরেই আমরা দেখতে পেয়ে গেলাম জল, পুকুরের মধ্যে হাঁসগুলো চড়ছে। তারপরেই কিন্তু আমরা খুব টায়ার্ড হয়ে গিয়ে একটুখানি বসে পড়েছিলাম। তো ছোট্ট ভিডিও স্ক্রিপ্ট নিয়ে নিয়েছিলাম। তারপরেই আমাদের খুব গরম লাগছিলো শীতকালে, যেহেতু এতটা হাঁটাহাঁটি করে আমরা এত অ্যানিমেলস দেখেছি। আমরা আইসক্রিম খেতে চলে গেছিলাম, দেখো এখানে আইসক্রিমের চাটগুলো দিয়ে দিলাম। তো আমরা ফাইনালি আইসক্রিম নিয়েছিলাম। তারপরে আমাদের আইসক্রিমটা কিন্তু ঠান্ডাও লাগছিল না খুব একটা, যেহেতু শীতকালে গিয়েছি ঠিক কথা, কিন্তু কলকাতার এই সাইডে অতটা ঠান্ডা নেই যতটা তোমাদের মানে আমাদের গ্রামের দিকে যতটা ঠান্ডা থাকে, কলকাতার ওই সাইডে অতটা কিন্তু ঠান্ডা থাকে না। তারপরে দেখো এরকম নলকূপ, এই নলকূপটা কিন্তু নতুন করেই বসিয়েছে। আমরা চিড়িয়াখানা অনেক বছর পরেই গেলাম, তো যেহেতু বাচ্চাদের জন্যই যেতে ইচ্ছা করে চিড়িয়াখানাটা সত্যিই মজা লাগে, বিশেষ করে বাচ্চাদের জন্যে। তো আমরা চিড়িয়াখানাটা প্রচুর মজা করে ঘুরে নিয়েছিলাম। তারপরে দেখো আর একটা বাঘ দেখতে চলে এসেছিলাম, বললাম না এখানে অনেক কটাই বাঘ এনেছে, প্রায় 6-7টার মতো বাঘ হবে। বাঘগুলো দেখো কিভাবে ঘোরাফেরা করছে। তো ফাইনালি এদের প্রচুর খিদে পেয়ে গেছে, তো একদম হাঁ করে ঘুরছে। সামনে থেকে তো খুবই ভয় লাগবে, ক্যামেরার মধ্যে কতটা তোমাদের দেখাতে পারছি দেখো, তোমরা দেখিয়ে বুঝতে পারবে। তো সামনে থেকে যখন একদম ভিডিওটা ওদিক থেকে করলাম, দেখো একদম খিদের জ্বালায় ওরা এতটাই ছটপট করছে যে কী বলবো, যেন সামনে গেলে যেন সবাইকে খেয়ে নেওয়ার মতো ব্যাপার। সত্যি বাঘ এতটা ভয়ঙ্কর হতে পারে আমরা সামনে থেকে না দেখলে বুঝতেই পারতাম না। দেখো শুধু বাঘকে দেখার জন্য এত ভিড়, তো অন্যান্য অ্যানিম্যালসের কাছে অতটা ভিড় নেই যত না বাঘের কাছে ভিড় আছে। আসলে বিশেষ করে কিন্তু সবাই চিড়িয়াখানা যায় বাঘ দেখতেই, আর তার সাথে সাথে ওই কুমির এইসবগুলো দেখতে, কিন্তু বেসিক্যালি বাঘটার জন্যই চিড়িয়াখানা সবাই যায়। কারণ দেখো বাঘটা আমাদের অবশেষে গায়ে টয়লেটই করে দিল। তো ফাইনালি আমরা বাঘ দেখে ক্লান্ত হয়ে গেছি। তো বাঘটাকে দেখো কিভাবে ঘুরছে, তোমাদেরকে কি বলবো, সামনে থেকে না দেখলে তোমরা বিশ্বাসই করতে পারবে না। তো আমাদের ভীষণ ভয় লাগছিল বাঘটাকে দেখে। তো তোমরাও ফোনের মধ্যে দেখো, আর যারা এখনও চিড়িয়াখানা আসুনি তারা দেরি করো না, তাড়াতাড়ি চলে এসো। তবে হ্যাঁ, সামনে 25শে ডিসেম্বর, তখন এসো না, প্রচুর ভিড়, এত ভালো করে দেখতে পারবে না। তো কোনো 25শে ডিসেম্বর বা 31 ছাড়া আদার সময়ে এসো, কারণ শীতকালে চিড়িয়াখানা প্রচুরই ভিড় হয়। তোমরা একদম মানে বিয়েবারে এসো যাতে তোমরা ভালোভাবে দেখতে পারো। দেখো কুমির মামাগুলো কি সুন্দরভাবে ঘুমাচ্ছে। তারপরে কিন্তু এখানে অনেক রকমের কুমির আছে, কুমিরগুলো কিন্তু প্রচুর বড় বড়, দেখে কিন্তু ভয় লাগবে। দেখো আমরা প্রচুর ঘুরে নিয়েছি, আর পাচ্ছি না। ফাইনালি আর কটা অ্যানিমালস আছে, দেখবো, দেখে আমরা বাড়ি চলে যাব। তো আমাদের এখান থেকে বেশি দূর নয় যেহেতু চিড়িয়াখানা, তো তার কারণেই কিন্তু আমরা একদম শেষ পর্যন্তই ছিলাম।
চিড়িয়াখানায় সব অ্যানিমালসগুলো দেখে আমরা ফাইনালি বাড়ি চলে গেছি। তো তোমাদেরও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থেকো, তোমাদের আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আনবো। তো প্লিজ তোমরা একটু পাশে থেকো, সাপোর্ট করো। আর ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট করে দিতে ভুলো না। টাটা। বেশি বড় সুন্দর, বেশি বড় সুন্দর একদম হাতির মতো মোটা পালালো রে। এটা মাছ খেলা লেগে না ভালো अच्छा लगा क्यों करेगा देखना ना फिर কে चलो तो तुम्हें वास के देगा अभी चले ना আচ্ছা কেন এই মুখ এর মাংস আমরা কত খাইছি ওইদিকে আরেকটু আগে গেলে চিম্পাঞ্জি পাবো।